আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বরাবর আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এর আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম অনুশীলনী 2 এর ভাগের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত। তো আমি সেখানে বলেছিলাম যে দ্বিতীয় আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো, সেখানে 7 থেকে 12 নাম্বার পর্যন্ত দেখাবো। তো এখন আজকে আমি এখানে দেখাবো 7 নাম্বার সমাধানটি। দেখো 6 নাম্বার সমাধানটা আমি করে দিয়েছিলাম, যারা দেখোনি আগের ভিডিওটি এখনই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে আসতে পারো। এখন 7 নম্বর অঙ্কটি আমরা ওই একই নিয়মে করব। 7 নম্বর অঙ্কের সমাধানটি। এখন আমরা দুটি জিনিস এখানে জেনেছিলাম, তিনটে জিনিস জেনেছিলাম। সেটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের, এটা আমি আরেকবার লিখে দিই, যেহেতু এটা আগের অঙ্কে দিয়েছিলাম, এবারের অঙ্কে একটা লিখে দিই। ভাজ্য, এটি হচ্ছে ভাজ্য, এটি হচ্ছে ভাজক, আর যেটি পাবো ফলাফল সেটি হলো ভাগফল। ভাগফল, আচ্ছা, ভাগফল পাবো। এখন দেখো, তাহলে আমরা আগে ভাজক লিখব। ভাগ করার সময় আমরা ভাজক লিখব, ভাজক লিখলাম। লেখার পর এবার আমরা লিখবো ভাজ্য। ভাজ্য কত, দাড়ি দিয়ে লিখবো ভাজ্য 54,001। এখন এটিকে আমরা ভাগ করব। তাহলে এখানে ভাজ্য আমাদের 3 ঘর, ভাজক আমাদের 3 ঘর, ভাজ্য আমাদের 5 ঘর, 5 ঘর সংখ্যা বিশিষ্ট আছে। তাহলে এখানে আমাদের 3 ঘর নিয়ে ভাগ করতে হবে। 3 ঘর নিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ভাজক থেকে ভাজ্য ছোট হচ্ছে, সেজন্য আমরা 4 ঘর নেব। তাহলে 4 ঘর নিলে আমাদের হচ্ছে 5,400। তাহলে 907কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব, যে সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটিকে মিলাতে পারবো, তাহলে আমাদের ভাগটি যাবে সেই সংখ্যা দ্বারা। কথাটা তো বোঝাতে পারতেছি। এখানে 907, এটি হচ্ছে আমাদের ভাজক। এই ভাজককে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব, যে সংখ্যা দ্বারা গুণ করার পর যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটা যেন এই 5,400 এর মতো কাছাকাছি বা তার নিচে বা সমান হবে, কিন্তু তার বেশি নেওয়া যাবে না। তাহলে এখন আমরা 907কে এদিকে গুণ করি। তাহলে আমরা লিখতে পারি 907কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব, যে সংখ্যাটি দ্বারা গুণ করলে আমাদের কি আসবে, এই 5,400 আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 দিয়ে প্রথমে দিয়ে দেখি কি হয়। তাহলে আমরা 5 দিয়ে দিই। 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 শূন্য শূন্য, শুধু হাতের 3টা নামে, তাহলে হাতের 3, 5 লং 45। তাহলে আমরা পাচ্ছি কত, 4,535, যা এটি থেকে ছোট হচ্ছে, 5,400 থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা আর এক ঘর দিয়ে দেখি কি হয়। 907 গুণিত, এবার 6 দিয়ে দেখি কি হয়। 6 7 42, 42-এ 2, হাতে থাকে 4, 6 শূন্য শূন্য, 4 করতে 4, 6 লং 54। এখন দেখো বন্ধুরা, এখানে কি হচ্ছে, 5,442 হচ্ছে, কিন্তু আমাদের এখানে আছে 5,442, কিন্তু নাই, 42 বেশি হচ্ছে। যেহেতু বেশি হচ্ছে, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের পারফেক্ট কোনটি হচ্ছে, এই 5 দিয়ে দিলে আমাদের কম হচ্ছে, কিন্তু এটি পারফেক্ট, এটি সঠিক। তাহলে এখানে আমরা 5 দিয়ে দিলে পাচ্ছি কত, 4535। আচ্ছা, আমরা ভাগ করছি কয় ঘর নিয়ে, 5 ঘর, 4 ঘর নিয়ে। তাহলে 4 ঘরের উপরে আমাদের যে ফলাফলটি আসলে সেটি লিখতে হবে, কত, 5। এখন এটি আমরা বিয়োগ করে দিই। 5,000 কত হলে, যেহেতু শূন্য, তাহলে এটিকে 10 ধরতে হবে, 10। তাহলে 5,000 কত হলে 10, 5 হাতে থাকে 1, 3, 3 আর 1-এ 4, 4 আছে কত হলে 10, 6 হাতে থাকে 1, 5, 5 আর 1-এ 6, 6 আছে কত হলে 14, 8 হাতে থাকে 1, 5, 5 5-এ মিলে গেল 0, 22 পড়ে না। এখন দেখো, এখানে 907, এখানেও 3 ঘর, কিন্তু আছে
865 যা ভাজক থেকে ছোট হচ্ছে, সেজন্য কি করব, ভাজককে বড় করার জন্য পাশের সংখ্যা আছে কিনা তা দেখবো, যদি থাকে সেটিকে নিচে নামাবো। সেটিকে নিচে নামালে হচ্ছে 8651। তাহলে এই যে 907কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যেটি দ্বারা এটি মিলবে বা এটির কাছাকাছি যাবে, এটির বেশি কিন্তু নেওয়া যাবে না। তাহলে আবারও আগের মতো আমরা এই সাইড এখানে গুণ করে দেখাচ্ছি। সেটি হচ্ছে 907, এটিকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যা দ্বারা ওটি মিলবে, যে সংখ্যা দ্বারা ওটি মিলবে এই 8651 মিলবে। তাহলে এখানে প্রথমে যদি আমরা যেহেতু বড় সংখ্যা হচ্ছে, অনেক বড় হচ্ছে, তাহলে প্রথমে যদি আমরা একেবারে 9 দিয়ে নিই, দেখি কি হয়। 7 লং 63, তাই না? 63-র 3 হাতে থেকে 6, 9 শূন্য শূন্য 6 করতে, তাহলে 6 9 9 কত, 81। তাহলে আমরা পাচ্ছি 8163, যা 8600 থেকে 8651 থেকে ছোট। তাহলে আবার আমরা আর একবার বেশি নিয়ে গুণ করি, দেখি কি হয়। তাহলে এবার যদি 10 নিয়ে করি কি হয়, 0 0 0 0 দিয়ে সবাইকে গুণ করলে শূন্যই হবে। তাহলে এক ঘর আমাদের শর্ত মতো শূন্য পাচ্ছি দ্বিতীয় ঘরে গিয়ে। তাহলে এবার আমরা লিখবো 7 একে 7, তাই না? 7 একে 7, শূন্য করতে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে। 9 একে 9, তাহলে আমরা পাচ্ছি কত, 0 7 0 9, 9077 পাচ্ছি, যা 800 থেকে বেশি হচ্ছে। সো এটি আমাদের নেওয়া যাবে না, তাহলে আমাদেরকে এই 9 দ্বারাই নিতে হবে। তাহলে এখানে যদি 9 দ্বারা নিই তাহলে কত পাচ্ছি, 8163। 8163 কত দ্বারা নিলাম, এখানে 9 দ্বারা, তাহলে এখানে আমরা 9 লিখতে পারি। এখন আমরা বিয়োগ করি, 3 আছে কত হলে 11, 3 আছে কত হলে 11 8, সরি 3 আছে কত হলে 11 8, হাতে থাকে 1, 6 6 এর একে 7, 7 আছে কত হলে 15 8, হাতে থাকে 1, 1 এর একে 2, 2 আছে কত হলে 6 4, 8 মিলে গেল 0, বাই 0 পড়ে না। তাহলে আমাদের এইদিকে আর কোনো সংখ্যা নাই যা আমরা নামাবো এবং 907 থেকে বড় হবে। যেহেতু 907 থেকে এটি ছোট হচ্ছে, তাহলে এটি আমাদের ভাগশেষ। তাহলে অতএব আমরা লিখতে পারি ভাগফল 59 ভাগশেষ 4488। এই ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। এবার আমরা দেখি 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কটিতে বলছে একক দশক শতক হাজার মানে 30,000 ভাগ হচ্ছে 420। তাহলে 30,000কে 420 দ্বারা আমরা ভাগ করব, করে যেটি পাবো সেটি হচ্ছে ভাগফল। তাহলে আমাদের এটি হচ্ছে কি, ভাজ্য, এটি হচ্ছে ভাজক, আর এটি করে যেটি আমরা পাবো, এটিকে ভাগ করে যেটি আমরা পাবো সেটি হচ্ছে কি, ভাগফল। তাহলে এখন আমরা ভাজকটাকে আমরা আগে লিখব, 420 দাঁড়ি দিয়ে এবার ভাজ্য লিখবো। ভাজ্য কত আছে, 30,000। এটি ফলাফল যেটা পাবো সেটি আমরা উপরে লিখব। তাহলে আমাদের ভাজক আছে 420, তাহলে 420 এখানে যদি আমরা 3 ঘর নিই তাহলে আমরা পাচ্ছি 300। তাহলে ভাজক থেকে ভাজ্য ছোট হচ্ছে, তাহলে আমরা কি নেবো, 4 ঘর নেব, এর আগে যেরকম করে করছি। তাহলে 4 ঘর নিলে আমরা পাচ্ছি কত, 3000। তাহলে 420কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যা দ্বারা 3000 মিলবে, বা 3000 ছোট হলেও হবে, কিন্তু 3000 বড় হলে আমরা তাকে নিতে পারবো না। তাহলে এখন আমরা এটাকে গুণ করে দেখি, এখানে গুণ করি, দেখো যে এখানে 420
এমন একটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমাদের এই 3000 মেলে। তাহলে এখানে একবারে একটা বড় সংখ্যা নিয়ে আমাদেরকে অবশ্যই গুণ করতে হবে, যেহেতু 3000, 400 থেকে 3000 অনেক বড়। তাহলে এখানে যদি আমরা 7 নিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কি 0 করতে 0, 7 দুগুণে 14, 14 4 হাতে থাকে 1, 4 7 28, 28 আর 1 29। তাহলে আমরা পাচ্ছি 2900, তার মানে 2940, তার মানে কি পাচ্ছি 3000 থেকে একটু কম। আচ্ছা, তাহলে আরেকবার বেশি নিয়ে করে দেখি কি হয়। তাহলে 420কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 8 শূন্য 0, 8 দুগুণে 16, 6 হাতে থাকে, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 4 আষ্টে 32 আর 1 33। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে 3360, যা 3000 থেকে বেশি হচ্ছে। তাহলে এটা আমরা নিতে পারবো না। নিতে পারবো কোনটি? এইটি 7। তাহলে এখানে যদি আমরা এখন 7 দ্বারা দিই তাহলে আমরা পাচ্ছি কি 3000, যেখানে একবারে 7, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2940। এখন থেকে আমরা বিয়োগ করি, 0 করতে 0, 4 আছে কত হলে 10, 4 আছে কত হলে 10, 6 হাতে থেকে 1, 9, 10। তাহলে 10 10 মিলে গেল, 10 10 মিলে গেল 0, বাই 0 পড়ে না, হাতে কি থাকে 1, এই 1টাকে যদি আবার এখানে নিয়ে আসি তাহলে 3, 3 দিনে মিলে গেল 0, ওই জন্য বাই 0 পড়ে না। তাহলে আমরা পাচ্ছি কত 60। তাহলে যেহেতু 420 হচ্ছে বড় আর 60 হচ্ছে ছোট, তার মানে ভাজ্য ছোট, তাহলে এটিকে বড় করার জন্য তার পাশে সংখ্যা আছে নাকি দেখবো, যদি সংখ্যা থাকে সেটা নামাবো। তাই এখানে আমাদের সংখ্যা আছে 0, 0টাকে নামালাম, নামালে আমাদের 420-এর থেকে 600 বড় হচ্ছে। এবার আমাদের ভাগটা যাচ্ছে, তাহলে এই 420কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 600 পার হয়ে যাচ্ছে, এবং 400কে 2 দ্বারা গুণ করলে 800 হচ্ছে, পার হচ্ছে। তাহলে আমরা 1 1কে 1-এ নামাবো, তাহলে 420-কে 420-এ নামাবো, তাহলে 420 420। তাহলে কত দ্বারা দিলাম? 1 দ্বারা। তাহলে 1 দ্বারা দিলে পাচ্ছি আমরা 0, 2 আছে কত হলে 8, 2 আছে কত হলে 10, 8 হাতে থেকে 1, 4 এর 1-এ 5, 5 আছে কত হলে 6, 1, 180। এটি আমাদের শেষ, এখান থেকে আর যাচ্ছে না, কারণ এদিকে কোনো সংখ্যা আমরা নিতেও পারতেছি না, এবং এখানে 420 থেকে 800 180 ছোট হচ্ছে, তার মানে ভাজক থেকে ভাজ্য ছোট হচ্ছে, ভাগ যাচ্ছে না। তাহলে এটাই আমাদের হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের ভাগফলটা কত? 71। এখানে 71টা লিখে দিতে পারি, আর এখানে লিখতে পারি অতএব ভাগফল 71 আর ভাগ শেষ এবারে 180। এটি আমাদের 8 নাম্বার উত্তর।